স্বাগতম এমন এক দেশে যেখানে মানুষ নয়, রাজত্ব করে ভেড়ারা। ভাবুন তো, আপনার আশেপাশে যদি প্রতি একজন মানুষের জন্য 6টি করে ভেড়া থাকে, সেই দেশটা দেখতে কেমন হবে? এখানেই শেষ নয়। এই দেশেই একটি নির্দিষ্ট বেড়াতে গেলে মহিলারা স্বেচ্ছায় তাদের অন্তর্বাস খুলে রেখে আসেন। এটি কোনো জোক নয়, একেবারেই সত্যি। এই রহস্যময় দেশের গল্প শুনে আপনি চমকে যেতে বাধ্য। কিন্তু এই চরম সত্য জানার আগে এমন সব অজানা এবং রহস্যময় তথ্য সবার আগে দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিশ্বাস করুন, আজকের এই ভিডিওর গল্প আপনার সব ধারণা পাল্টে দেবে। স্বাগতম সেই দেশে যেখানে প্রকৃতি কথা বলে, নিউজিল্যান্ড। হ্যাঁ বন্ধুরা, কিউই পাখি আর মাওরি সংস্কৃতির এই দেশটি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে স্বর্গ। আমাদের আজকের যাত্রাপথ এই দ্বীপরাষ্ট্রটির গভীরের রহস্য উন্মোচন করা, যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। তবে তার আগে চলুন জেনে নিই এই দেশটা আসলে কোথায় এবং কতটা বিশাল। নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই দেশটি মূলত দুটি বড় দ্বীপ নিয়ে গঠিত। উত্তর দ্বীপ, যা তার ভলক্যানিক কার্যকলাপ ও জিওথার্মাল শক্তির জন্য পরিচিত, আর দক্ষিণ দ্বীপ, যা হিমবাহ, পর্বত শৃঙ্গ এবং ফিয়ার্ডগুলোর জন্য বিখ্যাত। এই দেশের সরকারি মুদ্রা হল নিউজিল্যান্ড ডলার। দেশটির মোট আয়তন প্রায় 2,68,021 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা প্রায় 50 লাখ, কিন্তু ভেড়ার সংখ্যা প্রায় 3 কোটি। অর্থাৎ মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা এখানে প্রায় 6 গুণ বেশি। এই তথ্যই এই দেশকে অন্যান্য দেশ থেকে আলাদা করে। এবার জেনে নেওয়া যাক কেন এই মহিলারা তাদের অন্তর্বাস এখানে রেখে যান। সেন্ট্রাল ওটাগোর কার্ড্রোনা ভ্যালিতে অবস্থিত এই জায়গাটির নাম এখন ব্রাডরোনার। এর শুরুটা হয়েছিল 1999 সালের ক্রিসমাসের ঠিক পরে, যখন রহস্যজনকভাবে রাস্তার ধারের এই বেড়ার সাথে মাত্র 4টি ব্রা ঝুলতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে এটিকে সরিয়ে দিলেও এটি দ্রুত জনপ্রিয় হতে থাকে এবং শত শত ব্রা সেখানে জমা হতে শুরু করে। কিন্তু আসল কারণটি অনেক গভীর। এই সংগ্রহটি এখন স্তন ক্যান্সার সচেতনতা এবং গবেষণার জন্য তহবিল সংগ্রহের একটি শক্তিশালী প্রতীক। মহিলারা তাদের অন্তর্বাস ত্যাগ করে শুধু এই মানবিক বার্তাটিই ছড়িয়ে দেন না, বরং স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইতে সংহতি প্রকাশ করেন। বর্তমানে এখানে হাজার হাজার ব্রা ঝোলানো আছে, যা দূর থেকেও এই মহৎ উদ্যোগের বার্তা দেয়। কিন্তু নিউজিল্যান্ডের রহস্য শুধু এখানেই শেষ নয়। এখানকার আরও কয়েকটি তথ্য শুনলে আপনি অবাক হবেন, যেমন গোপন শহর ও জিওথার্মাল শক্তি। এখানকার রোটোরুয়া শহরটি তার জিওথার্মাল কার্যকলাপের জন্য বিখ্যাত। এখানকার মাটি থেকে সবসময় ধোঁয়া বের হয়, আর এখানকার লোকেরা রান্নার জন্য এই মাটির তাপ ব্যবহার করে। নিউজিল্যান্ডের আসল বাসিন্দারা ছিল পাখি, স্তন্যপায়ী প্রাণী নয়। এজন্য এখানকার ঐতিহ্যবাহী বিমান সংস্থার নামও কিউই, যে পাখি উড়তে পারে না। পৃথিবীর দীর্ঘতম এবং অদ্ভুত নামের জায়গাটি এই নিউজিল্যান্ডে। টাউমাতা ওয়াকা তাঙ্গি হাঙ্গা কোয়াওয়াও ও টামা তাওয়া পোকাই ওয়ে নুয়া কিতা না তাহু। এটি একবারও না থেমে বলা বিশ্বের কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। বন্ধুরা, আজকের জেনারেশনের মেয়েদের জন্য নিউজিল্যান্ড আরও কিছু কারণে অদ্ভুত লাগতে পারে, যেমন নো বিচেসের শহর। সমুদ্রপ্রেমীদের জন্য অবাক করা তথ্য, নিউজিল্যান্ডে এমন কোনো স্থান নেই যা সমুদ্র থেকে 128 কিলোমিটারের চেয়ে বেশি দূরে। অর্থাৎ আপনি চাইলেও সমুদ্রকে এড়িয়ে চলতে পারবেন না।
মেয়েদের জন্য সুরক্ষা। নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম। এখানে একজন মেয়ে রাত বিরাতে একা নির্ভয়ে ঘুরতে পারে। নারী ভোটাধিকার। নিউজিল্যান্ডই বিশ্বের প্রথম দেশ হিসেবে 1893 সালে নারীদের ভোটাধিকার দেয়, যা এই দেশের প্রগতিশীলতার এক ঐতিহাসিক প্রমাণ। নিউজিল্যান্ড যেন রহস্য, অ্যাডভেঞ্চার ও মানবিকতার এক অদ্ভুত মিশ্রণ। এই দেশটির প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন সব গল্প যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে পৃথিবী এখনও কতটা জাদুকরী। হ্যাঁ বন্ধুরা, এই রকম আরও রহস্যময় অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আপনি কি কখনো নিউজিল্যান্ডে যেতে চান? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।